রামায়ণের বীরগাথায় এমন অনেক চরিত্র আছে যাদের অবদান অজানা থেকে যায়। আজ আমরা জানব রাবণের এক সাহসী কিন্তু অল্প পরিচিত পুত্র অক্ষয় কুমারের কথা। অক্ষয় কুমার ছিলেন রাবণ ও তার পত্নী ধান্যমালিনীর পুত্র। তরুণ, বীর ও যুদ্ধের প্রশিক্ষণে পারদর্শী। যখন মহাবীর হনুমান সীতাকে খোঁজার জন্য লঙ্কা নগরে প্রবেশ করেন, তখন লঙ্কা জুড়ে শুরু হয় আতঙ্ক। হনুমান ধ্বংস করেন অশোক বনের প্রহরীদের, ভাঙেন রাবণের অহংকার। রাবণ হনুমানকে আটকানোর আদেশ দেন তার পুত্র অক্ষয় কুমারকে। সাহসিকতার সাথে অক্ষয় কুমার রথে চড়ে যুদ্ধে নেমে পড়েন। যুদ্ধে তিনি হনুমানের বিপুল শক্তির সম্মুখীন হন। এক অসম যুদ্ধ। অক্ষয় সর্বশক্তি দিয়ে লড়লেও হনুমানের প্রবল আঘাতে রথসহ ভেঙে পড়েন অক্ষয়। রাবণ যখন জানতে পারেন তার প্রিয় পুত্র যুদ্ধে নিহত, তখনও তিনি থামেননি। কিন্তু এই মৃত্যু ছিল এক সংকেত, এক মহাযুদ্ধের সূচনা। অক্ষয় কুমারের মৃত্যু শুধু এক বীরের পতন নয়, এটি রাবণের পতনের শুরু। রামায়ণের এই অধ্যায় আমাদের শেখায়, সাহস কখনো বয়স দেখে আসে না, আর অহংকার শেষ পর্যন্ত পতনের কারণ হয়ে দাঁড়ায়। আপনি কি জানতেন অক্ষয় কুমার ছিলেন এতটা বীর? মতামত দিন কমেন্টে। আরও এমন কিছু কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন এখনই। হিন্দু ভাই বোনেদের প্রতি অনুরোধ, আপনারা ধর্মীয় গৌরব এবং সংস্কৃতি প্রচারে এগিয়ে আসুন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত জানান। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার সমর্থনই আমাদের প্রেরণা। ধন্যবাদ। জয় শ্রীরাম।